ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। তোমরা প্রোনাউন সম্পর্কে জানো তো নিশ্চয়ই, না? অবশ্যই তোমরা প্রোনাউন সম্পর্কে জানো। তো এটা হচ্ছে আসলে পার্ট অফ স্পিচের একটা অংশ। ইচ আদার, ওয়ান অ্যানাদার অনেকে জানে না, আমাদের মধ্যে দেখা যাচ্ছে ইচ আদার কখন ব্যবহার করতে হয় আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার করতে হয়, এটা তোমরা হয়তো জানো না। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব কিভাবে কখন ইউজ হয় এগুলো। আসলে এগুলো হচ্ছে কি রিসিপ্রোক্যাল প্রোনাউন, প্রোনাউন। তাহলে এই রিসিপ্রোক্যাল প্রোনাউন মানে কি? এগুলো মানে হচ্ছে পরস্পর সম্পর্কবাচক, পরস্পর সম্পর্কবাচক সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? তাহলে প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, তার মানে রেসিপ্রোক্যাল প্রোনাউন মানে হচ্ছে পরস্পর সম্পর্কবাচক সর্বনাম। তার মানে হচ্ছে এই যে ইচ আদার, ইচ আদার হচ্ছে কি বোঝায়? ইচ আদার দুইজনের মধ্যে সম্পর্ক বোঝায়। কয়জনের মধ্যে সম্পর্ক বোঝায়? দুইজনের মধ্যে যখন সম্পর্ক হবে তখন সেটা ইচ আদার ব্যবহার হবে। যেমন তোমার আমি যদি একটু ফর एग्जांपल উদাহরণ দিয়ে বুঝাই দিই, তাহলে the two boys helped, তখন হবে each other, এই যে each other। তাহলে দেখো এই দুইজন ছেলে একে অপরকে সাহায্য করেছিল। এখন তোমরা যদি এটা ওয়ান অ্যানাদার দাও তাহলে অবশ্যই ভুল হবে, কারণ এখানে হচ্ছে যখন এখানে বলাই আছে দুইজনের মধ্যে সম্পর্ক বোঝালে তখন ইচ আদার ব্যবহার করা হবে। আবার ওয়ান অ্যানাদার কখন হয়? ওয়ান অ্যানাদার হচ্ছে যখন দুই বা দুইয়ের অধিক, দুইয়ের অধিকের সাথে সম্পর্ক বোঝালে, দুইয়ের অধিকের সাথে সম্পর্ক। তার মানে হচ্ছে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয় যখন অনেকের সাথে সম্পর্ক বোঝানো হয়, তখন ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হয়। ফর एग्जांपल যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন যদি বলি যে they fought one another, তখন কিন্তু one another ইউজ করতে হবে। দেখো তার মানে তারা, এর মধ্যে কিন্তু অনেকেই আছে, এর মধ্যে দুইজন না, দুইয়ের অধিক বোঝাচ্ছে। এইজন্য that fought হচ্ছে ফাইট এর পাস্ট ফর্ম। তার মানে তারা এক অপরের সাথে যুদ্ধ করেছিল, ঝগড়া করেছিল, এরকম। তাহলে আমরা কি বুঝলাম? ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে সম্পর্ক, আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিকের সাথে সম্পর্ক বোঝানো হয়। তার মানে এক কথায় হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন, এগুলো হচ্ছে পরস্পর সম্পর্কবাচক সর্বনাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর বোঝানোর প্রয়োজন আছে এগুলো? তাহলে এখন কি আমরা এটা মনে রাখবো যে ইচ আদার মানে হচ্ছে দুইজনের সাথে সম্পর্ক বোঝাবে, ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিকের সাথে সম্পর্ক বোঝাবে। তোমরা চাইলে কিন্তু অনেক উদাহরণ দিতে পারো। ঠিক আছে তাহলে?